নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো ফুলকপির রাজকন্যা। একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চট জলদি এটা বানিয়ে নেবেন। নিরামিষ দিনে এটা বানাতে পারেন, ভীষণ সুস্বাদু হয়। চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। ফুলকপির রাজকন্যার জন্য প্রথমে বড় বড় করে ফুলকপিটাকে কেটে নিতে হবে, তারপর জলে ভিজিয়ে রেখেছি। আলুটাকেও সেম বড় বড় করে কেটে নিতে হবে। এবার আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে ভালোভাবে গরম করে ডুবু তেল দিয়েছি। ডুবু তেলে আমি ফুলকপিটাকে ভেজে নেব। তার জন্য ওপর থেকে সামান্য একটু হলুদ দিয়েছি, যাতে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে না ছিটকয়। আর অবশ্যই একটু বড় করে রাখতে হবে। তো দেখো, সবগুলো রাজকন্যাকেই আমি দিয়ে দিচ্ছি। দেখো, প্রত্যেকটা ফুলকপি দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য পরিমাণে লবণ আমি ছিটিয়ে দিয়েছি। এবার ফুলকপিটাকে মিডিয়াম আঁচ রেখে আমি ভেজে নেব, লাল করে ভেজে নেব। এটা কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, এটা 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে তেলে ভাজার সাথে সাথেই। তো এবার তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আমাদের রাজকন্যা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে, একদম লাল লাল। এবার সেম তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব। তো দেখো, তেলটা ঝরিয়ে তারপর তুলে নিলাম। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি, তারপরেও রাজকন্যার কালার কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়েছি, আর দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে আমি ওই তেলেই ভেজে নেব। আলুটাকেও আঁচটা বাড়িয়ে আমি খুব সুন্দর লাল করে ভেজে নেব। নিরামিষ দিনে এই আইটেমটা তোমরা কিন্তু ঘরে বানাতে পারো, সাধারণ কিছু জিনিস দিয়ে। ভীষণ সুস্বাদু হয়। এক থালা ভাত কিন্তু এক নিমিষে শেষ হয়ে যাবে, এতটা সুস্বাদু হয়। দেখো, কথা বলতে বলতে আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। আর অবশ্যই তেলটা ঝরিয়ে নেবে। এবার ওই তেল থেকে আমি 2 হাতার মতো তেল তুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ফুলকপির রাজকন্যাকে একটু ডুবু তেলে ভাজতে হবে। তো তেলটা কমিয়ে এখানে দিচ্ছি ফোড়ন, কালো জিরে দিয়েছি, 3টের মতো শুকনো মরিচ, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ড এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজুক, তারপরে এদিকে একটা মশলা বানাই। 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো লঙ্কা বাটা দিলাম, 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিলাম ধনে গুঁড়ো। দিয়ে পাতলা একটা পেস্ট আমরা এখানে তৈরি করব। তো দেখো, জলটা দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে পেস্ট তৈরি করে ওই তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিয়েছি। এবার দেব সামান্য পরিমাণে হলুদ। এই রান্নাতে কিন্তু আমি জিরের ব্যবহার করিনি, শুধু ধনে গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ। এবার এই মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে। তো দেখো, তেলটা কিন্তু খুব সুন্দর ছেড়ে দিয়েছে মশলাটা। আমি আর একটু সময় ভেজে নেব। সাইড থেকে কিন্তু খুব সুন্দর করে তেলটা ঝরে গেছে। এবার আমি দিয়ে দেব আলু, ভেজে রাখা আলুটা। আমাদের ফুলকপি যদি রাজকন্যা হয়, তাহলে আলুগুলো কিন্তু রাজপুত্তর। তাহলে রাজপুত্তর দেওয়া হয়ে গেল। এবার আমরা রাজপুত্তরের মধ্যে ছেড়ে দেব আমাদের ফুলকপির রাজকন্যাগুলোকে। দেখো, ফুলকপিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তার জন্যই আমি এটার নাম দিয়েছি ফুলকপির রাজকন্যা। আর ফুলকপিটাকে কিন্তু এইভাবেই আলতো হাতে নাড়া দেবে, যাতে ফুলকপি একটাও না ভাঙে। একদম বুঝে নাড়া দিতে হবে, খুব তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু ফুলকপিটা গুঁড়ো হয়ে যেতে পারে। এটা একদিকে কষা হোক, অন্যদিকে আমি আরেকটা পেস্ট তৈরি করব। এখানে দিয়েছি 1 চামচের মতো নারকেল বাটা, এখানে দিয়েছি 1 চামচের মতো চারমগজ বাটা, আর দেবো 1 চামচের মতো বাদাম বাটা। দিয়ে 1/2 কাপ জল দিয়ে এটাকে ভালোভাবে গুলে নেব। তোমরা চাইলে এটা যখন দেবে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেবে, তবে আমি ছাঁকিনি, আমি এমনি দিয়ে দিয়েছি। তো ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। দেখো, মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি ফুলকপির রাজকন্যাকে। খুব ভালোভাবে কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি আগে থেকে তৈরি করা বাদাম, চারমগজ আর নারকেল বাটাটাকে দিয়ে দিচ্ছি। আর আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি।
দিয়ে আবার এটাকে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব বেশি রিচ হবে না, ভীষণ হেলদি হবে আর সাথে হবে খুব সুস্বাদু। এবার দেব এখানে গরম জল, 2 কাপের মতো গরম জল আমি এখানে দিয়েছি। দিয়ে সব কিছুকে একটু হালকা হাতে একটু নাড়া দিয়ে দিলাম। এবার এটাকে জাল দিয়ে দেব। জাল দেওয়ার আগে আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। এবার ঢেকে আঁচটাকে বাড়িয়ে আমি এটাকে 5 মিনিট জাল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে রাজকন্যাগুলো টেস্টটা ফ্লেভারটা ভীষণ ভালো হবে। একদম শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচের মতো। তোমরা চাইলে এখানে আস্ত গরম মশলাটাও ব্যবহার করতে পারো। এবার একটু হালকা হাতে আবার একটু নাড়া দিচ্ছি। এবার আরও 5 মিনিট এটাকে আমি জাল দিয়ে দেব। আমার আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমার কাছে আমার ভিডিও চলে যায়। আর একটু শেয়ার করে দিও ভিডিওটাকে সবার মধ্যে, যাতে রাজকন্যাটাকে সবাই উপভোগ করতে পারে। তো দেখো খুব সুন্দর জাল উঠে গেছে। এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব। আর ফুলকপিটা একটু দেখিয়ে দিচ্ছি, একটা ফুলকপিও কিন্তু আমার ভাঙেনি। ফুলকপির রাজকন্যা কিন্তু একদম রাজকন্যার মতোই ফেসে আছে। এবার নামানোর পর আমি ভরে ভরে 2 চামচের মতো খাঁটি ঘি দিয়ে দেব। আর অবশ্যই এই স্টেপটা কিন্তু দিতে হবে। ঘিটা দেওয়ার সাথে সাথে এটাকে চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো আমার ফুলকপিটা কিন্তু খুব সুন্দর আস্ত আস্ত রয়েছে, একদম রাজকন্যার মতো। আমার ফুলকপির রাজকন্যা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।